নির্বাচন কমিশন নিয়ে আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তো দলের যিনি মুখপত্র তিনি বলবেন। তবে আমি মনে করি যে এই সরকার প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিককালই বলেছেন যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে। ডক্টর আসিফ নজরুল সাহেবও বলেছেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সেই যাত্রার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। আমরা এতে স্বস্তি অনুভব করছি এই কারণে যে আমাদের আন্দোলনের মূল সর্বাগ্রের স্লোগানটিই ছিল এটি, দাবিটিই ছিল এটি যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন, যাতে রাষ্ট্রের মালিকানা যাদের হাতে সেই জনগণের অংশগ্রহণের অবাধ সুযোগ থাকবে। সেইটার একটা প্রারম্ভিক সূচনা হয়েছে আমরা মনে করি। এখন যারা নির্বাচন কমিশনার হিসেবে এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এসেছেন, তাদের কথার মাধ্যমে নয়, তাদের কাজের মাধ্যমে আমরা দেখতে পারবো যে তারা কতটুকু মানুষের প্রত্যাশার কাছাকাছি যেতে পেরেছেন। তখন পূর্ণাঙ্গ মন্তব্যটা করলে ভালো হবে। এখন একটা স্বস্তির জায়গা এটা মানুষের সামনে উপস্থিত হয়েছে বলে আমরা মনে করি। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আচ্ছা, সেক্ষেত্রে তাদের মানে যে কাজগুলো, মানে আপনি একটা কথা বলেছেন ইতিমধ্যে যে আন্তরিকতার সঙ্গে এবং জনগণের প্রতি যদি অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজটা করে, যে জনগণ তার ভোটটা প্রয়োগ করতে হবে এই নিশ্চয়তা, এবং সেটা হবে ভয় ভীতিহীন ভাবে, মানে ভোট কেন্দ্রে যাওয়া, সেই আস্থাটা বিগত সময়ে তো একেবারেই নষ্ট হয়ে গেছে। কাজে খুব কঠিন একটা কাজ নির্বাচন কমিশনের জন্য। মানে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটের প্রতি আস্থা মানুষের ছিল না, একটা পর্যায়ে মানুষ আগ্রহী হারিয়ে ফেলছে। তো সেই জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসা এবং সেই কাজগুলো কিভাবে শুরু হতে পারে, এবং সেখানে আপনারা দল হিসেবে সহযোগিতার ব্যাপারগুলো কেমন হবে? আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করা হবে, কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে সাধারণ মানুষের কাছে তাদের যে জবাবদিহিতা বা দায়বদ্ধতা, সেই তাগিদ থেকেই তো এই দাবিটা আমরা 1 নম্বরে উত্থাপন করেছি আমাদের 16 বছরের ত্যাগের মধ্য দিয়ে। তো সে জায়গাটায় মানুষের প্রত্যাশা অনুযায়ী এমনটা হওয়া উচিত যে মোটা দাগে যদি বলি, কোনো মৃত মানুষ ভোট দিতে পারবে না, কোনো মানুষ রাতের বেলা গিয়ে ভোট দিতে পারবে না, প্রকাশ্যে দিনের আলোতে ভোট দিতে হবে। কোনো মানুষ 40টা 50টা করে কিশোর কিশোরীরা ভোট দেবে, এই ধরনের দৃশ্য যেন আর দেখতে না হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভোটাধিকারটা সাধারণ মানুষ প্রয়োগ করলো সেটা সঠিকভাবে গণনা এবং স্পষ্ট ও সুন্দর, সত্য, যথার্থভাবে সেটাকে প্রকাশ করা, এইটাই হচ্ছে মূল। এই ফ্রেমের মধ্যে এই কাজটা, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সনদ যেটা জাতিসংঘের, যেখানে আমরাও একটা স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ, সেখানটায় বলা আছে যে সুষ্ঠু নির্বাচন বলতে শুধুমাত্র আনুষ্ঠানিক ভোট গ্রহণ এবং সুন্দর ফলাফল ঘোষণা করাকেই বোঝায় না, বরং সুষ্ঠু নির্বাচন বলতে বোঝায় যে নির্বাচনে সকল স্টেক হোল্ডাররা অংশগ্রহণের জন্য উন্মুখ হয়ে থাকে। সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য এই নতুন নির্বাচন কমিশনার যত পদক্ষেপ নেবে সবগুলিতেই বিএনপির সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে। এই যে আপনি একটা কথা বলেন যে মৃত মানুষ ভোট দিতে না পারে, তার মানে ভোটার তালিকার বিষয়টা তো আসতেছে, সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন, সেটা তো তাদের বড় কাজ। সঠিকভাবে ভোটার তালিকা প্রণয়ন সেটাও একটা কাজ, কিন্তু সেটার জন্য এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আদমশুমারির ব্যাপার রয়েছে, তারপরে আসনগুলোর ব্যাপার রয়েছে। আসনগুলো তো বিভিন্নভাবে বিভাজন করা হয়েছে বিগত এই প্রতিটি সরকারের আমলে। তখন খুশি নির্বাচনী এলাকা পরিবর্তন করে দেওয়া হয়েছে এক একজনের ইচ্ছা মতো এবং এক একজনের এমপি হওয়ার শখ মেটানোর জন্য। সেই জায়গাটা থেকে বের করতে হলে পরে আপাতত মোটা দাগে যেটা দরকার সেটা হলো এই অধিকারটা প্রয়োগ করার জন্য যে পদ্ধতিগুলো প্রয়োজন, যে সামগ্রিক ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, সে ব্যবস্থাগুলো নেওয়ার ক্ষেত্রে তাদেরকে খুব দ্রুত কাজে এগোতে হবে। তারপরে ভোটার তালিকা যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে মনে হয় যে না তারা বেশিরভাগ বলছেন তালিকা করা, তখন এটার হয়তো বিবেচনা করা যেতে পারে। আপনারা একটা দ্রুত নির্বাচনের কথা বলছেন, সেটা কি দ্রুততম সময়ে সম্ভব হবে কিনা? দ্রুততমর কথা আমরা বলছি না, তাহলে তো আমরা আগেই বলতাম। আমরা সরকারকে বলেছি বারবার যে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, কারণ রাষ্ট্রের মালিকানা তো জনগণের কাছে, বিএনপির কাছেও না, অন্তর্বর্তী সরকারের কাছেও না। তারা হচ্ছেন মালিকের অধিকার ফিরিয়ে যত তাড়াতাড়ি দেওয়া যায় অত তো দায়মুক্ত হওয়া যায়।